হরে কৃষ্ণ। জয় শিল বহুপাত কি জয়। তা আমরা গীতাতে দেখতে পাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি শ্লোকে খুব সুন্দর করে বলছেন, বুঝাচ্ছেন এই জগৎটা কিরকম বা এই জগতের বৈশিষ্ট্য কি। বলতে গিয়ে তিনি একটা শ্লোকে বলছেন যে অসত্য ধানা পুরুষ ধর্ম শাস্ত্র পরন্তপ অপাপ্য মাম নিবর্ধন্তে মৃত্যু সংসার বর্তমানে। এটার বাংলাটা হচ্ছে পরমেশ্বর ভগবান বললেন যে এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। তারা বারে বারে এই জন্ম মৃত্যুর সংসারে পুনরায় ফিরে আসে। তো এখানে বলছেন যে ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, মানে ভগবানের প্রতি, গুরু গৌরাঙ্গের প্রতি যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা ভগবানকে লাভ করতে পারে না এবং বারে বারে এই মৃত্যুর সংসারে ফিরে আসে। মৃত্যুর সংসার বর্তমানে, মৃত্যুর সংসারও বর্তমানে। তাই মৃত্যুর সংসারে তিনি বারে বারে ফিরে আসে। কিভাবে? যেমন আমরা দেখতে পাই এই মৃত্যুর সংসার মানে কসাইখানা। কসাইখানায় সেখানে কি হয়? সেখানে জীবেদেরকে হত্যা করা হয়, জীবেদেরকে হত্যা করা হয়। তো সেই জন্য আমরা, এই জগৎটা হচ্ছে কসাইখানা। এই কসাইখানায় আমরা চলে এসেছি, আমাদেরও হত্যা হবে। এখানে যত জীব আছে সমস্ত জীবের হত্যা হবে। শাস্ত্রে কাউন্টিং করা আছে, টোটাল 84 লক্ষ জীব আছে। কোথায় কত লাখ আছে? জলজা নবলক্ষানি থাপরা লক্ষ বিংশতি কিমীয় রুদ্র সংখ্যকা কিমীয় রুদ্র সংখ্যকা 10 লক্ষানি পক্ষিয়া 30 লক্ষানি পশুয়া 4 লক্ষানি মানুষ। তো টোটাল 80 লক্ষ প্রজাতির জীব আছে। তো সমস্ত জীবের এই জগতে হত্যা হবে, কারণ যেহেতু আমরা কসাইখানায় ঢুকে গেছি। এই যে মৃত্যুর সংসার, এখানে মৃত্যু আপনার আমার অনিবার্য। তো কেউ যদি ভগবানের প্রতি শ্রদ্ধা উদিত হয় তাহলে কিন্তু তাকে আর বারে বারে মৃত্যুর সংসারে ফিরে আসতে হবে না। এইটাই ভগবান এই শ্লোকে বার্তা দিচ্ছেন। তাহলে আমাদের উচিত ভগবানের প্রতি শ্রদ্ধা জন্মানো, ভগবানের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ভগবানের প্রতি সেবা। তো সামনেই আসছে 26-27 দুদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এবং সামনে শনিবারে আসছে ভৌমি একাদশী বা জয়া একাদশী। তো এই একাদশী সবাই খুব সুন্দর করে পালন করবেন। এবং হচ্ছে 26 তারিখ হচ্ছে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে অভিষেক। 27 তারিখে নিত্যানন্দ প্রভুর 27 তারিখে নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। তো আপনি নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা, নিত্যানন্দ প্রভুর চরণে প্রার্থনা এবং এই সমস্ত যদি কার্যকলাপ আমরা করি, নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়া যায়। তা আমরা সকলে চেষ্টা করব যে নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করা। তো নিত্যানন্দ প্রভুকে সন্তুষ্ট করলে কি হবে? আমরা ভগবানের চরণ লাভ করতে খুব সুবিধা হবে। তো সেই জন্য আসুন আমরা এই শ্লোক অনুসারে আমরা জীবনযাপন করি। ভগবানের প্রতি শ্রদ্ধা, এখানে বলছে যাদের মধ্যে ভগবত ভক্তিতে শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। তো ভগবানের প্রতি যদি শ্রদ্ধা উদিত না হয় আপনার কিন্তু ভগবান লাভ হবে না। আমরা দেখি ভগবানকে লাভ করার জন্য মানুষ কত কি করে, এই জগতে বহু কিছু করে।
তো সেই জন্য আসুন আমরা ভগবানকে লাভ করার চেষ্টা করি। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়।